চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে পড়েছিলাম কনফরমেশনাল আইসোমেরিজম, কনফরমেশনাল অ্যানালাইসিস অফ ইথেন করেছিলাম। দেখি দুখানা মলিকুল বলেছিলাম বাড়িতে দেখতে, যে দুখানা মলিকুল তোর বোর্ড এক্সামে কোশ্চেন আসে না, দুখানা মলিকুল বাড়িতে দেখতে বলেছিলাম, আশা করি দেখেছিস। খাতায় হেডিং না আমাদের তিন নাম্বার টাইপ অফ আইসোমেরিজম, স্টিরিও আইসোমেরিজম আমাদের চলছিল। তার মধ্যে লাস্ট দেখলাম জিওমেট্রিক্যাল আইসোমেরিজম আর দেখেছিলাম হচ্ছে কনফরমেশনাল আইসোমেরিজম। এখন যে টাইপের আইসোমেরিজম পড়বো এটা ক্লাস 11-এ জাস্ট তোর এই পার্টের মধ্যে আছে, কিন্তু ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন দেখতে পাবো ক্লাস 12-এ, স্পেশালি ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টার হ্যালো অ্যালকেন হ্যালোডিন অর্গ্যানিক কেমিস্ট্রি, আর ক্লাস 12-এর অর্গ্যানিক কেমিস্ট্রি লাস্ট চ্যাপ্টার বায়োমলিকুলস, যেখানে তুই গ্লুকোজের স্ট্রাকচার পড়বি, ফ্রুক্টোজ সুক্রোজের স্ট্রাকচার পড়বি, সেখানে এই জিনিসের অ্যাপ্লিকেশন দেখতে পাবো। এই টপিকটা ক্লাস 11-এ স্কুলে পড়ালে তাহলে কোশ্চেন দেয়, না পড়ালে কোশ্চেন দেয় না। খাতায় হেডিং দে, লেখ 3 নাম্বার টাইপ অফ স্টিরিও আইসোমেরিজমের মধ্যে 3 নাম্বার টাইপ, স্টিরিও আইসোমেরিজমের মধ্যে 3 নাম্বার টাইপ অপটিক্যাল আইসোমেরিজম, 3 নাম্বার টাইপ অপটিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল আইসোমেরিজম এমন একটা জিনিস পড়বো যেটা আমি তুই প্রথমবার পড়ছি কেমিস্ট্রিতে, এর আগে তুই কোথাও এই ধরনের জিনিস পড়িস না, তো ক্লাস 9, 10, 11 কোথাওই পড়িস না এই ধরনের জিনিস। অপটিক্যাল আইসোমেরিজম, অপটিক্যাল আইসোমেরিজমের মধ্যে হেডিং দে খাতার মধ্যে, লেখ অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপটিক্যাল আইসোমেরিজমের মধ্যে হেডিং দিচ্ছিস অপটিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড কাইরালিটি, CHIRALITY, অপটিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড কাইরালিটি, CHIRALITY, অপটিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড কাইরালিটি। বেসিক্যালি আমি অর্গ্যানিক মলিকুলের একটা সুন্দর প্রপার্টি রয়েছে, সব অর্গ্যানিক মলিকুলের নেই। কি প্রপার্টি দেখ, আমি তুই জানি অলরেডি লাইট, অর্গ্যানিক মলিকুলের সলিউশন ভাই লাইটের ডাইরেকশনকে চেঞ্জ করতে পারে। কোন লাইটের ডাইরেকশন? এই যে নর্মাল যে লাইট দেখতে পাচ্ছি এই লাইট নয়, আগে আমি দেখি কোন লাইট, তারপরে বলবো কি করতে পারে কি করতে পারে না। দেখ বেসিক্যালি লাইট যে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা আমি তুই ফিজিক্সে পড়েছি, জানি ভাই লাইট হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। তো লাইটের মধ্যে আমার ডিফারেন্ট প্লেন আছে। প্লেন মানে কি, লাইটের ভাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো আলাদা আলাদা প্লেনে আমার আসছে। তার মানে কোনো একটা সোর্স থেকে ধর এই লাইট আমি তুই দেখতে পাই, আমি যে লাইট দেখতে পাই সেটা হচ্ছে এরকম, তারপর এটা হচ্ছে লাইটের একটা প্লেন, এটা তার আরেকটা প্লেন, এরকম ধর নিউমেরাস নাম্বার অফ প্লেন আমার ওর মধ্যে রয়েছে, ঠিক আছে। তার মানে সোর্সের মধ্যে আমার এরকম প্রচুর নাম্বার অফ প্লেন রয়েছে, খোলাই আছে দরজা, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে আমার লাইটের মধ্যে এরকম প্রচুর নাম্বার অফ প্লেন রয়েছে, তাহলে এই হচ্ছে আমার তো লাইট। এইবারে আমি ধর কী চাইছি, আমি চাইছি হচ্ছে এই এতগুলো প্লেন আমার দরকার নেই, আমি এর মধ্যে থেকে একটা সিলেক্টিভ প্লেনকে ফিল্টার করে বার করে নেবো। এটা করা যায়, এমন কিছু ব্যাপার না, ফিজিক্সে পাওয়াই যায় বা ইনস্ট্রুমেন্ট। তাহলে আমি এর মধ্যে একটা জিনিস রাখবো, এই লাইটটা আসছে কোনো একটা সোর্স থেকে আমার লাইট আসছে, আমি এর সামনে একটা জিনিস রাখবো, এটাকে কী বলে, এটা একটা হচ্ছে বেসিক্যালি লেন্সই, এটাকে বলে হচ্ছে পোলারাইজার, ঠিক আছে। এটাকে কী বলে, পোলারাইজার। তাহলে আমি লাইটকে ভাই পোলারাইজারের মধ্যে পাস করছি, আমি কী পাবো বলতে, আমার যে প্লেনটা দরকার আমি সেই প্লেনটাকে ফিল্টার করে বার করে নিলাম, আর বাকিগুলো আমার আটকে যাবে। তাহলে ধর আমি এখানে ভাবছি হচ্ছে আমার এই প্লেনটা দরকার, তাহলে আমি এই প্লেনটাকে বার করে নিলাম, আর বাকিগুলো আটকে গেছে ওই পোলারাইজার, আমি পোলারাইজারকে সেট করতে পারবো, অসুবিধার কিছুই নেই। এই যে ভাই লাইটটাকে এখন পেলাম, এটাকে আমার বলে হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, এটাকে আমার কি বলে, প্লেন পোলারাইজড লাইট, শর্টে আমি তুই বলবো যে PPL, প্লেন পোলারাইজড লাইট, প্লেন পোলারাইজড লাইট। তাহলে এই যে ভাই আমি দেখ এখন ফিল্টার করে একখানা প্লেনকে বার করে নিয়েছি। এইবারে এই প্লেনটাকে আমি যেটা পেলাম, এই প্লেনটাকে আমি কোথা দিয়ে পাস করবো, ধর আমার অর্গ্যানিক মলিকুলের সলিউশন, ঠিক আছে। অর্গ্যানিক মলিকুলের আমি সলিউশন বানিয়েছি, তাদের মধ্যে আমার অর্গ্যানিক মলিকুলের সলিউশন আছে। এই অর্গ্যানিক মলিকুলের সলিউশন এইবার আমার কী করতে পারে, যে মলিকুলগুলোর সলিউশন, যে মলিকুলগুলো আমার এই লাইটের ডাইরেকশন, কোন লাইটের ডাইরেকশন, প্লেন পোলারাইজড লাইটের ডাইরেকশন চেঞ্জ করে দেয়, তাদের বলে হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল। আর যারা চেঞ্জ করতে পারে না তাদের আমার বলেছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মলিকুল, ঠিক আছে। তার মানে অর্গ্যানিক মলিকুলের মধ্যে যারা আমার বেসিক্যালি যে সলিউশন বানাতে হবে, সলিড মলিকুল দেওয়া হবে না, সলিউশন বানালে এবার কী হবে, যারা বেসিক্যালি আমার লাইটের ডাইরেকশন চেঞ্জ করে দেয় তাদের আমার বলেছে অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল, যারা আমার চেঞ্জ করতে পারে না তাদের আমার বলেছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মলিকুল। নামের মধ্যেই লিখে আছে অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আচ্ছা চল এইবারে ধর আমি ধরছি কি, এই হচ্ছে আমার প্লেনটা ছিল, এখন আমার কী কী হতে পারে ডাইরেকশন। তাহলে ভাই পৃথিবীতে সব অর্গ্যানিক মলিকুলে চেঞ্জ করতে পারে এমন কোনো কথা নেই, কেউ পারে কেউ পারে না। যারা পারে তাদের আমি বলবো অপটিক্যালি অ্যাক্টিভ, যারা পারে না তাদেরকে বলছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তার মানে এইবার চল দেখা যাক, এইটা হচ্ছে আমাদের প্লেনটা ছিল, আমি এবার কী করছি, এটাকে আমি প্লেনটাকে আঁকলাম, মানে আগের প্লেনটা যেখানে ছিল, এখন প্লেন চেঞ্জ হয়ে গিয়ে কী হতে পারে, প্লেন চেঞ্জ হয়ে গিয়ে ফার্স্ট যেটা হতে পারে হচ্ছে, দেখ আমার ভালো করে দেখবি, প্লেন চেঞ্জ হয়ে গিয়ে যেটা হতে পারে হচ্ছে, দেখ লাইটের ডাইরেকশন আমার ক্লকওয়াইজ চেঞ্জ হয়ে গেছে, লাইটের ডাইরেকশন আমার ক্লকওয়াইজ রোটেট করেছে, লাইটের ডাইরেকশন আমার ক্লকওয়াইজ রোটেট করতে পারে, এটা হতে পারে। আর আমার কি হতে পারে, লাইটের ডাইরেকশন আমার, আমি অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের ক্ষেত্রে দেখাচ্ছি, লাইটের ডাইরেকশন আমার ক্লকওয়াইজ রোটেট করতে পারে, আর আমার লাইটের ডাইরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতে পারে। তার মানে ধর আমার এই ডাইরেকশনে রোটেট করেছে, ঠিক আছে।
তাহলে এই হচ্ছে আমার দুখানা কেস পসিবল। আর ভাই না চেঞ্জ করতে পারলে তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভই থাকলো, তার মানে লাইটের ডাইরেকশন ক্লকওয়াইজ চেঞ্জ করতে পারে, লাইটের ডাইরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ চেঞ্জ করতে পারে। এটা ক্লকওয়াইজ, ওটা অ্যান্টি ক্লকওয়াইজ, দেখতেই পাচ্ছি ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরছে। তাই ভাই যারা হচ্ছে আমার বেসিক্যালি লাইটের ডাইরেকশনকে ক্লকওয়াইজ চেঞ্জ করতে পারে সেই সব মলিকুলকে বলে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি। ডেক্সট্রো রোটেটরি, ঠিক আছে। আর যে সমস্ত মলিকুল, অর্গ্যানিক মলিকুল অবভিয়াসলি, লাইটের ডাইরেকশনকে আমার অ্যান্টি ক্লকওয়াইজে রোটেট করে তাদের আমার বলে হচ্ছে লিভো রোটেটরি। LAEVO, লিভো, বা LEAVO, যাই হোক চল, লিভো রোটেটরি। তাহলে ডেক্সট্রো আর লিভো। এইবারে যারা হচ্ছে ডেক্সট্রো তাদেরকে এত বড় নামে ডাকে না, তাদেরকে আরও শর্টে ডাকে। তাদের শর্টে কীভাবে ডাকে? জাস্ট স্মল ডি দিয়ে, স্মল ডি, ক্যাপিটাল ডি কিন্তু নয়, স্মল ডি। ক্যাপিটাল ডি এর মানে আলাদা হয়, ঠিক আছে, স্মল ডি, এটা যেন মনে থাকে, ডেক্সট্রো। আর যারা ভাই আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে চেঞ্জ করে মানে লিভো, তাদেরকে আমার রিপ্রেজেন্ট করা হচ্ছে বেসিক্যালি স্মল এল দিয়ে, স্মল এল। তাহলে এই হচ্ছে আমার ডেক্সট্রো আর লিভোর গল্প, এটা হচ্ছে আমার স্মল এল দিয়ে এদেরকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। আচ্ছা দেখ, এই যে ভাই অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেলে রোটেট করলো, যারা বেসিক্যালি ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করে দেখ এই অ্যাঙ্গেলটাকে হচ্ছে আমার প্লাস সাইন দিয়ে ডিনোট করে। আর যারা হচ্ছে আমার বেসিক্যালি ধর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন নোট করলো তাদেরকে আমার মাইনাস সাইন দিয়ে ডিনোট করে, বুঝতেই পারছি। যারা হচ্ছে আমার ক্লকওয়াইজে করলো তাদেরকে হচ্ছে প্লাস দিয়ে ডিনোট করছে, যাদের হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে নোট করতে তাদের হচ্ছে আমি মাইনাস দিয়ে ডিনোট করবো। আমি করছি না, IUPACর কনভেনশন এগুলো। আচ্ছা এইবারে দেখ এই অ্যাঙ্গেলটা, তাহলে আগে যেটা ছিল এখন যেটা হলো, এটাকে আমি কি বলতে পারি বলতো? সাপোজ এটা প্লাস, এটা আলফা ধরলাম, অ্যাঙ্গেলটা হচ্ছে আমার প্লাস আলফা ডিগ্রি, এটা হচ্ছে আমার কথা হলো প্লাস আলফা ডিগ্রি। আবার ধর ওই মলিকুলের সলিউশন, এবার এটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করতে পারে, কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। এবার ধর আমার এটা অ্যান্টি ক্লকওয়াইজ যদি রোটেট করে তাহলে আমার এটা হচ্ছে মাইনাস আলফা হতে পারে, বুঝতে পারলি, মাইনাস আলফা ডিগ্রি হতে পারে। তাহলে চলো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলে আমি তখন কি রিপ্রেজেন্ট করবো? মাইনাস আলফা ডিগ্রি, বোঝা যাচ্ছে? তাহলে প্লাস মানে বেসিক্যালি ক্লকওয়াইজ, আর মাইনাস মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। প্লাস মানে হচ্ছে ডেক্সট্রো, মাইনাস মানে হচ্ছে আমার লিভো, ক্লিয়ার? আচ্ছা ধর একটা মলিকুল ধর আমার প্লাস 52 ডিগ্রি রোটেট করলো, গ্লুকোজ ধর করবে, অন্য মলিকুল যে এরকম মাইনাস 52 করবে কোনো কথা নেই। অন্য মলিকুলের কথা বলছি, অন্য মলিকুল, ওই মলিকুল না, অন্য মলিকুল আমার হতেই পারে ভাই প্লাস 37 ডিগ্রি করলে, করতেই পারে, ঠিক আছে। ওটা মলিকুলের উপর ডিপেন্ড, ওটা মলিকুলের নেচার, ওটা মলিকুলের নেচার, কে কোন ডাইরেকশনে রোটেট করবে সেটা মলিকুলের নেচার। তাহলে এই হচ্ছে আমার ভাই অপটিক্যাল অ্যাক্টিভিটির গল্প, অপটিক্যালি ইনঅ্যাক্টিভিটির গল্প। তাহলে খাতার মধ্যে লেখ অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড বলে লেখ, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড বলে লেখ, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল বলে দিচ্ছিস, লেখ। Those who can change direction of plane polarized light, those who can change direction of plane polarized light, those who can change direction of plane polarized light, তারা হচ্ছে বেসিক্যালি অপটিক্যালি অ্যাক্টিভ। আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আর লিখলাম না, অপটিক্যালি অ্যাক্টিভ বুঝলে তুই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এমনি বুঝে যাচ্ছিস, যারা হচ্ছে আমার চেঞ্জ করতে পারবে না। এই যে এক্সপেরিমেন্টটা করবো, এই এক্সপেরিমেন্টটা কোথায় করে দেখ, এক্সপেরিমেন্টটা করে একটা সেটআপের মধ্যে। সেই সেটআপটার নাম কি? সেটআপটার নাম হচ্ছে পোলারিমিটার, ঠিক আছে। সেটআপটার নাম হচ্ছে আমার পোলারিমিটার। তাহলে পোলারিমিটারের মধ্যে এই এক্সপেরিমেন্টগুলো করা হয়। পোলারিমিটার আমি দেখতে পাবো ভাই অর্গ্যানিক সলিউশন বানিয়ে দেবো, সোর্স অন করে দিলাম, জাস্ট সুইচ অন করবো, সোর্স অন করছি, সলিউশন বানাবো। আর কনসেন্ট্রেশনের খেলা আমায় খেলতে হবে, তার মধ্যে কেমিস্ট্রি আছে, কোন কনসেন্ট্রেশন কী বানাবো। লাইটের ডাইরেকশন আমি দেখবো হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এখন ডিজিটাল পোলারিমিটার বেরিয়ে গেছে, ডিজিটাল পোলারিমিটার তোকে ভ্যালু দেখিয়ে দেবে একদম, যে কোন অ্যাঙ্গেলে কতটা রোটেট হচ্ছে। আগে ডিজিটাল পোলারিমিটার যখন ছিল না, বুঝতেই পারছিস অ্যানালগ ওয়াচ আর ডিজিটাল ওয়াচের মধ্যে পার্থক্য বুঝতে পারিস। সেম ব্যাপারটা আগে ছিল ওরকম অ্যানালগ পোলারিমিটার, এখন ডিজিটাল পোলারিমিটার বেরিয়ে গেছে। তো সেটআপের মধ্যে আমি এটা করছি, এটা থেকে আমি বুঝতে পারবো কি আমার মলিকুল ভাই অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। যাই হোক, এটা আমি বুঝতে পারলাম যারা আমার লাইটের ডাইরেকশনকে চেঞ্জ করবে। তাহলে এই লাইট হচ্ছে আমার প্লেন পোলারাইজ লাইট, এইগুলো কিন্তু আমার প্লেন পোলারাইজ লাইট নয়, যেটা ভিজিবল লাইট আমি দেখতে পাচ্ছি, এর মধ্যে ডিফারেন্ট ডাইরেকশনের সব লাইটের মধ্যে আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার তোর বেসিক্যালি কী গেল। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল কাদের বলে আমি বুঝতে পেরেছি, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল। এখন খাতার মধ্যে একটু হেডিং দে, লেখ CHIRAL, কাইরাল, CHIRAL, কাইরাল কার্বন, কাইরাল কার্বন, CHIRAL, কাইরাল কার্বন। এই অপটিক্যাল অ্যাক্টিভিটি একটা বিশাল বড় পার্ট কেমিস্ট্রির মধ্যে, অপটিক্যাল কেমিস্ট্রি। তার মধ্যে আমার তো সিলেবাসে জাস্ট একটুখানি আছে কাইরাল কার্বন। লেখ কাইরাল কার্বনের মধ্যে লেখ কাইরাল কার্বনের মধ্যে লিখছিস, লেখ four different groups attached with carbon, 4 different groups attached with carbon, 4 different groups attached with carbon, 4 different groups attached with carbon। একখানা কার্বনের সাথে যদি আমার চারখানা ভাই আলাদা আলাদা গ্রুপ লেগে থাকে তাহলে আমি ওদেরকে বলবো, ওই কার্বনটাকে বলা হচ্ছে কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন তো এটা নাম বুঝেছিস, কিছুই বুঝিস নি অ্যাকচুয়ালি, শুধু এটা বুঝতে পারলি যে কার্বনের সাথে চারখানা আলাদা আলাদা গ্রুপ লেগে থাকবে
তাহলে ওই কার্বনটাকে আমি বলবো হচ্ছে কাইরাল কার্বন। বোঝা গেছে? কাইরাল কার্বন। কাইরাল কার্বনের আরেকটা নাম আছে, লিখে রাখ কাইরাল কার্বন, তো বুঝতে পারলাম। ওটার আরেকটা নাম লেখ অ্যাসিমেট্রিক কার্বন, ASYMMETRIC, অ্যাসিমেট্রিক কার্বন। কাইরাল কার্বনের আরেকটা নাম হচ্ছে অ্যাসিমেট্রিক কার্বন। তুই কাইরালটা আপাতত মনে রাখ, অ্যাসিমেট্রিকটা তোর আস্তে আস্তে মনে থেকে যাবে। কাইরালটা কিন্তু আমার মনে রাখতেই হবে, কাইরাল কার্বন, ঠিক আছে? কাইরাল কার্বন আর অ্যাসিমেট্রিক কার্বন। আচ্ছা বলতো, যে কার্বনের 4খানা আলাদা আলাদা গ্রুপ লেগে থাকবে, বল ওই কার্বনটার হাইব্রিডাইজেশন কী হবে বল দেখি। যে কার্বনে আলাদা আলাদা 4খানা লেগে থাকবে তার হাইব্রিডাইজেশন কী হবে? ভাবনা চিন্তা করে বল। যে কার্বনে 4খানা আলাদা আলাদা গ্রুপ লেগে থাকবে সেই কার্বনের হাইব্রিডাইজেশন কী হবে? এক্স্যাক্টলি sp3। sp3 হলেই ভাই আমার কার্বনের 4টে হাতে 4জন লেগে থাকবে, 4টে হাতে 4জন লেগে থাকবে, 4টে সিঙ্গেল বন্ড থাকবে। তারপর এক থাক আলাদা থাক সেটা পরের গল্প। sp3 হলে কার্বনের 4খানা হাত হয়, এটা আমি জানি, 4টে হাতে থাকবে। আচ্ছা তার মানে কি? তার আমি যদি বলি তোকে কখনো এই রকমের জিনিস ভাই, এটা যদি হয়, এখানে তো কার্বনের এই হাতে সাপোজ A লেগে আছে, এই হাতে B, এই হাতে তো C, এ তো 4টে হাত না ভাই, 4টে হাতে 3জন লেগে আছে, 4টে হাতে 3জন লেগে আছে। 4টে হাতে আলাদা আলাদা মানে কি? এটা C মানে ধর কার্বন নয়, এটা আমি ধর বললাম D। 4টে হাতে আলাদা আলাদা দেখতে পাচ্ছি, A B D, 4টে হাতে 3জন আলাদা লেগে আছে। কাইরাল হলে আমার কী হবে ভাই? এরকম 4টে হাতে আমার 4জন আলাদা দেখতেই পাচ্ছি, A B D, বুঝে গেছি? তাহলে আমার sp3 হতে হবে। আমার সিলেবাসে ভাই কাইরালিটির জাস্ট একটা স্মল পার্ট রয়েছে, অপটিক্যাল অ্যাক্টিভিটি একটা স্মল পার্ট রয়েছে। আচ্ছা তুই বল, আমি তোর জন্য একটা মলিকুল আঁকলাম, এই মলিকুলটা আমি ধর আঁকলাম, এই মলিকুলটা নাম কি? এটা তুই জানিস, নামটা বলে ফেল। আচ্ছা নাম বলবি না তাহলে? তাহলে বল এই মলিকুলের কার্বনটা কি কাইরাল কার্বন? এই কার্বনটা এই কাইরাল কার্বন না, এটা আমার কাইরাল কার্বন নয়, কারণ কার্বনের সাথে আমার 4খানা হাইড্রোজেন লেগে আছে, সেম সেম হয়ে গেল, এটা আমার কাইরাল কার্বন নয়। আচ্ছা এই মলিকুল তো আমার এইভাবে এক্সিস্ট করে না, এই মলিকুলটা কীভাবে এক্সিস্ট করে? এই মলিকুল এক্সিস্ট করে হচ্ছে কীভাবে? দেখ, এটা আমার এই কার্বনটার হাইব্রিডেশন কী হয়? এই কার্বনের হাইব্রিডেশন কি? sp3। তাহলে এটার অরিজিনাল রিপ্রেজেন্টেশন আমার কীভাবে হয় আমি জানি, করতে পারি ভাই। 3Dকে আমি 2Dতে রিপ্রেজেন্ট করা শিখেছিলাম বহুদিন আগে। আচ্ছা যাই হোক, আমি বুঝতে পারছি কাইরাল কার্বন মানে কী হতে পারে। ধর আমি বললাম কোনো কার্বনের সাথে 4জন আলাদা আলাদা লেগেছে, সাপোজ লেগেছে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, হাইড্রোজেন, এই কার্বনটা কি কাইরাল? অবভিয়াসলি এই কার্বনটা হচ্ছে কাইরাল। আচ্ছা যে কার্বন কাইরাল তার মাথায় স্টার দিয়ে ডিনোট করা হয়, যে কার্বন কাইরাল তার মাথায় হচ্ছে স্টার দিয়ে ডিনোট করা হয়। তাহলে এইখানে এই কার্বনটা কাইরাল বুঝতে পারছি, ওটা কাইরাল ছিল না, তাহলে ওই কার্বনটা আমার কাইরাল না। হ্যাঁ খুব ভালো কথা, এটা কাইরাল না। আচ্ছা এইবারে আমি তো কাইরাল কার্বন কি বুঝতে পারছি, কিন্তু কাইরাল কার্বনের সাথে রিলেশন আমি এখন কিছুই জানি না। যাই হোক, আমি তুই খাতায় একটা জিনিস দেখবো, আগে তুইও লিখবি। সেই পার্টটা হচ্ছে আমি তুই ছোটোবেলা থেকে শুনে আসি, কিন্তু কোনো দিন ওটার অ্যাপ্লিকেশান দেখিনি। অ্যাপ্লিকেশান দেখেছি, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশান দেখেছি, কিন্তু কেমিস্ট্রি পার্সপেক্টিভে কখনো দেখিনি। কিসের অ্যাপ্লিকেশান? সিমেট্রি বলে একটা টার্ম। সিমেট্রি মানে কি? দেখ সিমেট্রি মানে কি তুই জানিস, তোর আইডিয়া আছে সিমেট্রি মানে কি? কোনো একটা জিনিস সিমেট্রিক্যাল মানে কি, এই জিনিসটা সম্পর্কে তোর আইডিয়া আছে? কীরকম আইডিয়া আছে? ধর আমি তোকে বললাম, ধর আমার একটা লেটার আছে, কীরকম লেটার? ধর এ ভাই, এ ধর আমার কাছে আছে। আচ্ছা দেখ এর এই সাইডে যদি আমি একটা মিরর রাখি, এর এই সাইডে যদি আমি একটা মিরর রাখি, আমি কি পাবো ভাই? এর মিরর ইমেজ পাবো। এর মিরর ইমেজটা কীরকম হবে? মিরর ইমেজ মানে কি? মিরর ইমেজ মানে হচ্ছে ভাই মিরর থেকে এদিকে যার যা ডিস্টেন্স ছিল, মিরর থেকে ওদিকেও সেম ডিস্টেন্সে আমি সেম জিনিসটাকেই পাবো, সেম পয়েন্টটাকেই পাবো। এটাই তো আমার মিরর ইমেজের কনসেপ্ট। তাহলে এর মিরর ইমেজ আমি যদি মিররটাকে এই বরাবর রাখি, তাহলে আমি কী পাবো? পুরো এই পাবো। বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, না বোঝার মতন কিছুই নেই। যদি আমি দেখ এখানে বি রাখি, বির মিরর ইমেজটা আমি কীরকম পাবো? বি যদি আমি এখানে রাখি, বির মিরর ইমেজ, আমি মিররটাকে ডান দিকে রাখছি, বির মিরর ইমেজ আমি কীরকম পাবো? এরকম পাবো, তাই তো? এরকম পাবো বির মিরর ইমেজ। হ্যাঁ ভাই বুঝতে পারছিস তুই। ধর আমি যদি হাত রাখি, ঠিক আছে, আমার হাতের মিরর ইমেজ আমি কীরকম পাবো? এটা হচ্ছে ধর আমার হাত, ঠিক আছে, এটা হচ্ছে আমার হাত আছে, এটা হচ্ছে ধর আমার হাত। হাতের মিরর ইমেজ আমি কীরকম পাবো? হাতের মিরর ইমেজ আমি বুঝতে পারছি কীরকম পাবো। হচ্ছে ধর আমি হাতের মিরর ইমেজ পেলাম। তাহলে মিরর ইমেজের কনসেপ্টটা আমার তো ক্লিয়ার ভাই, আমি তো রোজই আয়নার মধ্যে দেখছি নিজেকে, মিরর ইমেজের কনসেপ্ট আমার তো ক্লিয়ার। এইবারে দেখ ভাই, এ আর এর মিরর ইমেজ ভালো করে দেখবি, এ আর এর মিরর ইমেজ আমি দেখ যদি এটাকে তুলে ওর মিরর ইমেজের উপর বসিয়ে দিই, দেখ ওরা কিন্তু মিলে যাবে। এটাকে তুলে যদি আমি ওর মিরর ইমেজের উপর বসিয়ে দিই, তাহলে কিন্তু আমার এটা মিলে গেল। আমি যদি বিকে তুলে এটার মিরর ইমেজের উপরে বসাই, এটা কিন্তু আমার মিলবে না, বুঝতেই পারছি। দেখ আমি যদি হাতকে এই হাতের মিরর ইমেজকে এর উপরে বসাই, মিলবে না, কিন্তু এটা কিন্তু মিলবে না, বুঝতে পারছিস? তার মানে ভাই যারা ভাই মিরর ইমেজের সাথে মিলে যায় তাদেরকে আমার কি বলে? তাদেরকে বলে হচ্ছে সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। যারা হচ্ছে আমার মিরর ইমেজের সাথে মিলে যায় তাদেরকে আমার কি বলে? সুপার, লিখছিস না দেখছিস শুধু? সুপার ইম্পোজেবল মিরর ইমেজ।
যারা আমার মিরর ইমেজের সাথে মিলে যায় তাদের আমার কি বলে সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। যারা হচ্ছে আমার মেলে না, পরের যে লিটারগুলো দেখলাম, যারা হচ্ছে আমার মেলে না, যেমন হাত আছে ভাই, বি আছে দেখতে পাচ্ছি, এদের আমার কি বলে, যারা হচ্ছে মেলে না এদের বলে হচ্ছে আমার নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। তাহলে সুপার ইম্পোজেবল মিরর ইমেজ আর নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ মানে কি বুঝতে পারছি? সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ মানে কি? যাই হোক চল, এটা তো আমার গেল ভাই হাত, লেটার, রেসপেক্টে। তুই যে কোনো কিছু রেসপেক্টে ভাবতে পারিস, তাহলে আমি পেয়ে যাবো। দেখ আমি কোন দিকে মিরর রাখছি তার উপর ডিপেন্ড করতে পারে ভাই এইসবের ক্ষেত্রে। এবার আমি জিনিসটাকে ফেলবো হচ্ছে কেমিক্যাল মলিকুলের মধ্যে, আমি মলিকুলের মধ্যে ফেলবো। ধর আমার কাছে আছে হচ্ছে কোন মলিকুল, চল এটাই মুছে দিচ্ছি, এগুলো তো আঁকা হয়ে গেছে ভাই, একসাথেই তো আঁকছি। চল এবার ধর আমার কাছে আছে হচ্ছে এই যে প্রথমে যে মলিকুলটা নিয়েছিলাম মিথেন, একদম সিম্পল মলিকুল, কেমিস্ট্রিতে অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে সিম্পল মলিকুল হচ্ছে মিথেন মলিকুল। মিথেন মলিকুলকে আমি কীভাবে নেবো, যেভাবে তুই অলরেডি জানিস লিখতে হয় সেভাবে আমি নিলাম ভাই, এই হচ্ছে আমার মিথেন মলিকুল। এইভাবে লেখা আমি তুই জানি লিখতে পারি, তাহলে চল মিথেন মলিকুলকে আমি এইভাবে নিলাম, তুইও নিয়ে ফেল, হয়ে গেছে মিথেন মলিকুলকে নিলে এরকম। এইবারে মিথেনের পাশে আমি মিরর রাখছি, মিথেনের পাশে ধর আমি এখানে মিরর যদি রাখি, তাহলে এখানে আমি মিথেনের পাশে এরকম মিররটা রাখলাম। মিথেনের মিরর ইমেজটা আমার কীরকম হবে, এক্স্যাক্টলি মিরর থেকে আমি সেম ডিস্টেন্সে সেম জিনিসটা পাবো। তাহলে এখানে গেল কার্বন, উপর দিকে আমি পাচ্ছি হাইড্রোজেন, এদিকে হচ্ছে আমার তখন হয়ে যাবে এই হাইড্রোজেন, এদিকে আমি পাবো হচ্ছে এই হাইড্রোজেন, পিছন দিকে পাবো হচ্ছে আমি এই হাইড্রোজেন। এটা হচ্ছে আমার মিথেনের মিরর ইমেজ, এটা হচ্ছে আমার মিথেনের মিরর ইমেজ, বোঝা গেছে? তাহলে মিথেন রাখলাম, মিথেনের মিরর ইমেজ রাখলাম। আচ্ছা এবার তোর দেখে কি মনে হচ্ছে বলতো, মিথেনের মিরর ইমেজ কি মানে মিলবে না মিলবে না? মিথেনের মিরর ইমেজ মিলবে না মিলবে না? চল দেখ এই হচ্ছে আমার, আচ্ছা তুই ভাব এটা মিলবে কি মিলবে না ভাবছিস? ফ্রাইডেতে হয়তো একটাই ব্যাচ হবে, ঠিক আছে, সন্ধ্যাবেলা 7:30 থেকে, এই ফ্রাইডে, সরি থার্সডে। কারণ কেউই আসবে না, সবাই পরীক্ষা সবার স্কুলে। আচ্ছা এই হচ্ছে আমার মিথেন মলিকুল, এটা হচ্ছে আমার মিথেন মলিকুল। চল আমি কার্বন ভাই হাইড্রোজেন হাইড্রোজেন আমি নিয়েছি, এটাকে ইন প্লেন, এটা অ্যাবভ দ্য প্লেন আছে, ওটা বিলো দ্য প্লেন। কোন বন্ডটাকে কী বলে আমি তো বহুদিন আগে দেখে ফেলেছি, কোন বন্ডটাকে কী নামে ডাকে, ওয়েজ বন্ড শুনেছিলাম সব নাম, যাই হোক দেখ এটা হচ্ছে আমার মিথেন মলিকুল আছে। এইবার ধর আমি মিথেনের মিরর ইমেজ দেখতে পাচ্ছিস তুই ওখানে, মিথেনের মিরর ইমেজ দেখ পুরো এইটা হচ্ছে মিথেনের মিরর ইমেজ, এইটা হচ্ছে মিথেনের মিরর ইমেজ। এইবারে মিথেনের মিরর ইমেজ এটা। আচ্ছা এখন এই মলিকুল ভাই বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে তো আমার মলিকুল রয়েছে ভাই, সব জায়গায় যে মলিকুল রয়েছে, এই মলিকুল তো ভাই নিজের মধ্যে রোটেট করতেই পারে, এরকম তো রোটেট করছে, সবাই করছে, এই সব মলিকুল এরকম রোটেট করছে, ঠিক আছে, তোর বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে সব মলিকুল এরকম রোটেট করছে। দেখ তো দেখে মনে হচ্ছে এটা মিলবে না, কিন্তু দেখ এই মলিকুল তো ভাই বেসিক্যালি দেখ এরকম রোটেট তো করছে, এই মলিকুল তো এরকম নিজের মধ্যে রোটেট করছে, কোনো বন্ডের রেসপেক্টে রোটেশন না ভাই। তুই তো দাঁড়িয়ে আছিস, তুই ঘুরে ওদিকে তাকালি, তুই তো আর চেঞ্জ হবি না, তুই আছিস, ঠিক আছে। তার মানে বেসিক্যালি দেখ এই মলিকুল আর এই মলিকুল তো দেখে মনে হচ্ছে ভাই মিলবে না, দেখ তোকে দেখে মনে হচ্ছে মিলছে না, আরে ভাই এটা সেম মলিকুল আছে, দেখ এটাকে জাস্ট ঘুরিয়ে দিলাম, এটা ঘুরিয়ে দিলে দেখ আমার পুরো দুজনের উপর মিলে গেছে স্বাভাবিকভাবেই, পুরো সেম মলিকুল তো ভাই, দুটোই তো মিথেন, তারপর মিলে গেছে। এটা কেমিস্ট্রির পার্সপেক্টিভ, আমি এবার কেমিক্যাল মলিকুলের মধ্যে ফেলেছি, এবার আমার একটা লেটার নেই, এটা কেমিক্যাল মলিকুল, মলিকুল তো ভাই রোটেট করছে, তাহলে এই মলিকুল দেখ আমার রোটেট করে ভাই এরকম থাকতেই পারে, অসুবিধার কিছু নেই, ও তো করছেই, তাহলে আমার দেখ দুখানা সেম মলিকুল। তার মানে কি বুঝলাম বলতো ভাই, দেখ এই কার্বনটা কাইরাল ছিল না ভাই, কাইরাল ছিল না, যে মলিকুলের মধ্যে একখানা কাইরাল কার্বনও নেই,
যে মলিকুলের মধ্যে দেখ একখানাই কার্বন আর ওই কার্বনটা আমার একাইরাল, একাইরাল মানে কি যেটা কাইরাল নয়, যে মলিকুলের মধ্যে একখানা কার্বন আর ওই কার্বনটা আমার একাইরাল। আচ্ছা তুই বল এই মলিকুলটা কি অপটিক্যালি অ্যাক্টিভ হবে না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে? আচ্ছা সেটা আমি জানি না। দেখ কী দেখা গেছে, বেসিক্যালি দেখা গেছে যে মলিকুলের মধ্যে ভাই একখানাই কার্বন থাকে আর ওই কার্বনটা হচ্ছে আমার একাইরাল, সেই মলিকুল আমার কি হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আমি শর্টে লিখলাম কি OI, বুঝলি? চল, যে মলিকুলের মধ্যে একখানাই কার্বন থাকে আর ওই কার্বনটা আমার একাইরাল হয় সেই মলিকুল আমার হচ্ছে কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। যে মলিকুলের মধ্যে আমার একখানাই কার্বন থাকে আর ওই কার্বনটা আমার হয় হচ্ছে একাইরাল, সেই মলিকুল আমার কি হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। মনে থাকবে, যে মলিকুলের মধ্যে একখানাই কার্বন, আমাদের সিলেবাসে ওই একখানা কার্বন দিয়েই আছে। কারণ ভাই এরকম হতে পারে যে মলিকুলের মধ্যে একখানা একের বেশি কার্বন, অনেক ব্যাপার আছে, আমার তরফে একটা সিম্পলেস্ট পার্ট চলছে এর মধ্যে। যে মলিকুলের মধ্যে একখানাই কার্বন, এটা কি ভাই, এটা কিন্তু মলিকুলের, আমি কোনো মলিকুলকে দেখে কিন্তু প্রেডিক্ট করতে পারবো না ভাই আগে থেকে যে এই মলিকুলটা আমার প্লাসে করবে না মাইনাসে করবে, সেটা আমার এক্সপেরিমেন্টালি করতে হবে, সেটা আমার এক্সপেরিমেন্ট করেই বার করতে হবে প্লাস করবে না মাইনাস করবে। তাহলে আমার কি হলো, যে মলিকুলের মধ্যে একখানাই কার্বন আর হচ্ছে আমার ভাই একাইরাল, সে হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। দেখ এই মলিকুল আর ওই মলিকুল তো আমার সেম মলিকুল, এক্স্যাক্টলি সেম এক্সিস্টেন্স, বুঝতেই পারছি। তাহলে এই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ওর সম্পর্কে আমি কোনো কমেন্টই করছি না, দুজন তো সেম মলিকুল। আচ্ছা তাহলে এইবার আমি একটা অন্য মলিকুল নিচ্ছি, একটা আমি মডিফাই করছি। কোন মলিকুল? চল আমি নেবো হচ্ছে আমার এই মলিকুলটাকে। কোন মলিকুলটাকে নিচ্ছি? তুই আঁকবি, চল আমি নিচ্ছি হচ্ছে এই মলিকুলটা। এখানে আমি একটা ক্লোরিন লাগালাম, CH3Cl, একটা অর্গ্যানিক মলিকুল ভাই CH3Cl। বল CH3Cl, এই কার্বনটা আমার কাইরাল না একাইরাল? CH3Cl, এই কার্বনটা আমার কাইরাল না একাইরাল? কি জোরে বল, কি? একাইরাল, একাইরাল, ঠিক আছে একাইরাল অবভিয়াসলি, কারণ কার্বনের সাথে আমার দেখতেই পাচ্ছি ভাই দুজন হাইড্রোজেন লেগে গেছে, তো সেম সেম এখানেই হয়ে গেছে, আর চারজনের প্রশ্ন আছে দুজনেই সেম সেম হয়ে গেছে, তাহলে এটা আমার অবভিয়াসলি একাইরাল। তাহলে একাইরাল হলে এইমাত্র লিখেছি যার মধ্যে একখানা কার্বন থাকে আর আমার একাইরাল হয়, সেই মলিকুল আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আচ্ছা এর মিরর ইমেজটা খাতার মধ্যে দেখে ফেল চটপট, এর মিরর ইমেজ আঁকছি। তাহলে এর মিরর ইমেজটা কী হবে ভাই, এই হচ্ছে আমার খাঁচা, হাইড্রোজেন এখানে, ক্লোরিন যাবে এদিকে, এই হচ্ছে আমার খাঁচা, এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন, এই হচ্ছে আমার ভাই এর মিরর ইমেজটা এরকম হচ্ছে, এই হচ্ছে আমার মিরর ইমেজ। চল দেখি স্ট্রাকচার দেখি, বেসিক্যালি এটা হচ্ছে আমার ছিল ভাই আচ্ছা মিরর ইমেজ দেখে কি মনে হচ্ছে, মিলবে না মিলবে না? চল দেখ, এই হচ্ছে আমার বেসিক্যালি স্টার্টিং ম্যাটেরিয়ালটা ছিল, তোর ক্লোরিনটা হচ্ছে আমি লাল দিয়ে দেখাচ্ছি ভাই, এটা হচ্ছে ওর মিরর ইমেজ চলে এসছে, এটা হচ্ছে মিরর ইমেজ, এটা হচ্ছে আমার মিরর ইমেজ। দেখ এই মলিকুল তো আমার ভাই এইভাবে এক্সিস্ট করছে স্বাভাবিকভাবেই, এই মলিকুল মানেই তো এটা ভাই ঘুরে ফিরে এইভাবে এক্সিস্ট করছে। দেখ দুখানা আমার পুরোপুরি মিলে গেল, পুরোপুরি সবাই সবার সাথে মিলে গেছে, তার মানে কি দুখানা সেম মলিকুল। দেখ আমি সেকেন্ড যে মলিকুলটা নিয়েছি, এখান থেকেও আমি ওই আগের লাইনটাকে আবার বলতে পারি, যে মলিকুলের মধ্যে একখানা কার্বন আছে আর কার্বনটা হচ্ছে আমার একাইরাল, সেই মলিকুল আমার হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, আর ওর মিরর ইমেজ সেম মলিকুল হবে। আগের বারে তো তাই হয়েছিল ভাই, যে মলিকুলের মধ্যে একখানা কার্বন থাকে আর সেই কার্বনটা হচ্ছে আমার একাইরাল, ওই মলিকুল আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, আর তার মিরর ইমেজ আমার সেম মলিকুল হয়, তার মিরর ইমেজ আমার সেম মলিকুল হয়, তার মিরর ইমেজ আমার সেম মলিকুল হয়, এটাও আমার লাগছে। তাহলে যে মলিকুলের মধ্যে একখানা কার্বন থাকে, মলিকুলটা আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, তার মিরর ইমেজ আমার সেম মলিকুল হয়, এই কথাটা তুই খাতার মধ্যে লিখে রেখেছিস। চল পরের মলিকুল আমি নিচ্ছি, পরের মলিকুল আমি নিলাম এটা, আরেকখানা ক্লোরিন নিলাম। এই মলিকুলটা আমার, এই মলিকুলের কার্বনটা কাইরাল না একাইরাল? এই কার্বনটা কাইরাল না একাইরাল? একাইরাল। যে মলিকুলে একখানা কার্বন, কার্বনটা হচ্ছে আমার একাইরাল, সেই মলিকুল হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। খুব ভালো কথা। এর মিরর ইমেজ কী পাবো, এখানে হচ্ছে Cl, এর মিরর ইমেজ পেলাম হচ্ছে এটা। তাহলে আগেরবার কি লিখেছিলাম ভাই, আগেরবার লিখে রেখেছিলাম যে মলিকুলে একখানাই কার্বন থাকে, কার্বনটা হচ্ছে আমার একাইরাল হয়, সে হয় অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আর তার মিরর ইমেজ আমার সেম মলিকুল হয়, এই কথাটাও তুই লিখে রেখেছিস খাতার মধ্যে, নিজের দায়িত্বে নিজের খাতা ভেবে লিখেছিস। আচ্ছা এইবারে ধর আমি পাচ্ছি কোন মলিকুল, পাচ্ছি হচ্ছে আমি এই মলিকুলটা পেলাম CH2Cl2, মলিকুলটার ফর্মুলা CH2Cl2, স্বাভাবিকভাবেই এই মলিকুল। দেখ এই মলিকুল একইভাবেই বুঝতে পারছি ভাই, এটা আমার ঘুরে গিয়ে এইভাবে এক্সিস্ট করছে, তাহলে দেখ আবার মিলে যাচ্ছে। তাহলে হচ্ছে আমি আবার সেই ওই ধারণাটাকেই, আমি ওই কনসেপ্টটাকে আরও স্ট্রং করতে পারছি যে ভাই একখানা কার্বন থাকলে, একখানা কার্বন একাইরাল হলে মলিকুলটা আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভই হচ্ছে। আর দেখ মিরর ইমেজ আমার সেম মলিকুল হচ্ছে, আমার এইটা মেনলি লাগছে, মিরর ইমেজ আমার সেম মলিকুল হচ্ছে, মিরর ইমেজ আমি সেম মলিকুল পেলাম, এখানেও আমি মিরর ইমেজ সেম মলিকুল পেয়েছি, ঠিক আছে। আচ্ছা পরের একটা স্ট্রাকচার তোকে দেখাই, পরের স্ট্রাকচার, যদি এটা আমার অলরেডি আগে দেখানো হয়ে গেছে। দেখ আমি যদি এখানে একটা ক্লোরিন লাগিয়ে দিই, যদি এখানে একটা ক্লোরিন লাগাই, তাহলে আমি কী পাবো ভাই, এর মিরর ইমেজ এটা পাবো। আচ্ছা বলতে এই মলিকুল আমার অপটিক্যালি অ্যাক্টিভ না অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? একখানাই কার্বন, একখানা কার্বন আমার একাইরাল, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এই মলিকুল মানেই এই মলিকুল, সেম মলিকুল, এটাই তুই খাতার মধ্যে লিখে ফেলেছি অলরেডি ভাই, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, যার মধ্যে একখানা কার্বন আছে, তার মিরর ইমেজ আমার সেম মলিকুল হয়। বারবার বলছি এই কথাটা, এই কথাটা আমি মাথায় রাখছি, ঠিক আছে। তাহলে আমার এটা দেখ সেম মলিকুল পেলাম, এটা হচ্ছে আমার সেম মলিকুলই চলছে।
এইবারে চল আরেকটা মলিকুল নিই, হয়ে গেছে। আমি তার মানে দেখ আর কিছু করছি না ভাই, এই কারণে যদি আরেকটা সিএল লাগিয়ে দিই ও তো আমার মিথেনের মতনই হবে, হবে। আমি আর মডেল বানিয়ে দেখাবো না, কারণ একই কার্বনে 4খানা হাইড্রোজেন লাগছে, যা মডেল হবে একই কার্বনে 4খানা ক্লোরিন লাগলেও মডেলটা আমার সেম হবে, ওর মিডল ইমেজ আমি সেমই পাচ্ছি। বুঝতে পেরেছিস? ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেছিস। চল তাহলে এটা হচ্ছে আমার একই কার্বনে আমি দেখলাম কোনো মলিকুলে একখানাই কার্বন, কার্বনটা হচ্ছে আমার একাইরাল, তাহলে মলিকুলটা আমার হয়ে যায় কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এইবারে চল আমি একটা মলিকুল নিচ্ছি, তুই আমাকে বলবি এই মলিকুলটায় আমি কাকে কাকে নিচ্ছি। এই যে এই মলিকুলটা যেটা এখানে লেখা আছে হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন ধর আছে। তাহলে চল দিতে থাক। উপরে দিলাম আমি হাইড্রোজেন, এখানে চল আমি দিচ্ছি ফ্লোরিন, দিলাম লাল দিয়ে, ক্লোরিন চল দিচ্ছি হচ্ছে আমি এটা 4টে আলাদা আলাদা খালি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার আয়োডিন। ঠিক আছে, এই মলিকুলটা ধর আমার কাছে আছে, এই মলিকুলটা আমার কাছে আছে। আচ্ছা এই কার্বনটা আমার কাইরাল না কাইরাল? এই কার্বনটা আমার কাইরাল না কাইরাল? বল 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবি। এটা হচ্ছে আমার কাইরাল কার্বন। কাইরাল কার্বনের মাথা আমি কি বলেছিলাম, কী দেবো? একটা স্টার্ট দেবো। তাহলে কাইরাল কার্বনের মাথা হচ্ছে স্টার্ট। আচ্ছা দেখ আমি মিরর ইমেজটা আবার আঁকি। হাইড্রোজেন আমার এখানে যাচ্ছে, ফ্লুরিন আমার এখানে গেল, ক্লোরিন আমার যাচ্ছে এখানে, আয়োডিন গেল হচ্ছে এখানে। মিরর ইমেজ কীভাবে আঁকতে বুঝে গেছি, মিরর ইমেজ। আয়োডিন হচ্ছে এইখানে। আচ্ছা ঠিক আছে, এক্সপেরিমেন্টালি কি দেখা যাচ্ছে লিখে রাখ। এক্সপেরিমেন্টালি যেটা দেখা যাচ্ছে সেটাকে লেখ। যে মলিকুলের মধ্যে একখানা কার্বন আর ওই কার্বনটা যদি কাইরাল হয় তাহলে মলিকুলটা হয় অপটিক্যালি অ্যাক্টিভ। এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে কি, যে মলিকুলের মধ্যে একখানাই কার্বন আর ওই কার্বনটা হচ্ছে আমার কাইরাল, ওই মলিকুল আমার হয় অপটিক্যালি অ্যাক্টিভ। যে মলিকুলে একখানা কার্বন আর কার্বনটা হচ্ছে আমার কাইরাল, মলিকুল আমার হয় অপটিক্যালি অ্যাক্টিভ। যে মলিকুলে একখানাই কার্বন আর কার্বনটা হচ্ছে আমার কাইরাল, মলিকুল আমার হয় অপটিক্যালি অ্যাক্টিভ। একখানাই কার্বন, সেই কার্বনটা কাইরাল, মলিকুল হয়ে যাবে হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ। একখানা কার্বন টার্মটা মারাত্মক ইম্পর্টেন্ট। যে মলিকুলে একখানাই কার্বন, কার্বনটা হচ্ছে আমার কাইরাল, সেই মলিকুল আমার হয়ে যাবে কি অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল। সেই মলিকুল আমার হবে কি অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল। চলো আমি ধর এটার মডেল বানাচ্ছি, আমি বেসিক্যালি কাইরাল কার্বন, তাহলে কার্বনের 4টে হাতে 4টে আলাদা আলাদা কালির জিনিস লাগালেই হবে। চল আমার কাছে ছিল হচ্ছে ধর ফার্স্টে এই মলিকুলটা ধর আছে, তুই সবুজ সবুজ ভাবিস না, তুই দেখ একখানা কার্বনে 4খানা আলাদা আলাদা, আমি এখানে এরকম মডেলই বানিয়েছি। একখানা কার্বনে 4টে আলাদা আলাদা কালির জিনিস লেগে আছে, আমার কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। ঠিক আছে, তুই এই মলিকুলও ভাবতে পারিস তো একই তো ব্যাপারই হচ্ছে ভাই, এই কারণে 4টে আলাদা আলাদা কালির লেগে আছে, এখানেও তাই ব্যাপার। আমি এখানে মডেলটা এরকম বানিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবারে আমি এর মিরর ইমেজ বানাই। এর মিরর ইমেজ, তাহলে এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ, ঠিক আছে, এই মলিকুল আমার অপটিক্যালি অ্যাক্টিভ। এবারে আমি ধরে যদি এর মিরর ইমেজ বানাই তাহলে আমার কী পাচ্ছি, মিরর ইমেজটা পাবো হচ্ছে পুরো এক্সাক্ট দেখ এই মিরর ইমেজটাই পাবো। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে আমার মিরর ইমেজটা হচ্ছে, দেখতেই পাচ্ছি দেখ লালের উল্টো দিকে পুরো লাল আছে, একদম বন্ডগুলোর উল্টো দিকে ঠিক ওইভাবেই বন্ডগুলো আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার মিরর ইমেজ পেয়েছি। এইবারে তুই এই মলিকুলটাকে ঘুরিয়ে ফিরে, আগেরবার কী করতাম, মলিকুলকে ঘুরিয়ে আমি মিলিয়ে দিতাম, এই মলিকুলটাকে তুই ঘুরিয়ে ফিরে এবার মেলানোর চেষ্টা করা যাক। চল শুরু করি। তাহলে মেলাতে গেলে আমার মিনিমাম মেলাতে হবে, চল শুরু করছি। দেখ আমি কালো, সবুজ আর লালটাকে মিলিয়ে দিয়েছি, কিন্তু দেখ পিছনে কিন্তু দুজনেরা মেলেনি, দুজনে মিলেনি, দেখতে পাচ্ছিস? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে, দেখ নীল আর সাদা কিন্তু মেলেনি। এইভাবে তুই এবার এটাকে যে কোনোভাবে মেলানোর চেষ্টা কর, তুই যে কোনোভাবে মেলানোর চেষ্টা কর, দেখবি মিলবে না, মিলবেই না। 3জন মিলবে, বাকি 2জন দেখ মিলবেই না। দেখ আমি নীল, কালো আর লালটা মিলিয়ে দিয়েছি, বাট ওরা 2জন কিন্তু আমার মেলেনি। তার মানে এইখানে দেখ এই দুখানা কিন্তু আমার সেম নয়, এটা কিন্তু আলাদা এক্সিস্ট করছে স্বাভাবিকভাবে, এদের এক্সিস্টেন্স কিন্তু আমার আলাদা, এদের এক্সিস্টেন্স স্বাভাবিকভাবেই আলাদা। দুটো কিন্তু এক্স্যাক্টলি সেম মলিকুল নয়, আগের দিনের মতনই স্টিরিও আইসোমার। তাহলে কী বলবো বলতে, এটার স্টিরিও আইসোমার হচ্ছে আমার এটা। স্টিরিও আইসোমার মানে আগের দিন বলেছিলাম যেখানে আমার কী হয় ভাই, কানেক্টিভিটি সেম, অবভিয়াসলি কানেক্টিভিটি সেম, প্রত্যেকটাতেই আমার কার্বনের সাথে প্রতিটা অ্যাটম যেরকম লেগেছিলো তাই লেগে আছে এক্স্যাক্টলি ভাই। ইনফ্যাক্ট প্রত্যেকটা জিনিসের মধ্যে ডিস্টেন্সও সেম। দেখ আমি ভাবি যদি নীল থেকে লালের মধ্যে এখানে যা ডিস্টেন্স ছিল এখানেও তাই আছে ডিস্টেন্স, এক্স্যাক্টলি প্রত্যেকটা ডিস্টেন্স সেম আছে, জাস্ট 3 ডাইমেনশনাল স্পেসে আমার ওরিয়েন্টেশন হয়ে গেছে আলাদা। তাহলে এই মলিকুলটার একটা স্টিরিও আইসোমার হচ্ছে এটা, যেখানে আমার কোনো বন্ডের রোটেশন ফোটেশনের কিছুই হয়নি, বাট দুটোর এক্সিস্টেন্স আলাদা, আমার 3D ওরিয়েন্টেশন আলাদা হয়ে গেছে। তাহলে দুটো কিন্তু আমার আলাদা হিসাবে এক্সিস্ট করছে, বুঝতে পারছিস? দুখানে আমার আলাদা হিসাবে এক্সিস্ট করছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তার মানে এটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল ছিল, এটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ ছিল, তো আমি কিছুক্ষণ আগেই লিখেছি।
এর যে মিরর ইমেজ হলো সেটা কি আমার সেম মলিকুল হলো? না ভাই, এবার আর সেম মলিকুল হয়নি, তাহলে ওটা কিন্তু আমার ডিফারেন্ট মলিকুল, ওটা কিন্তু আমার ডিফারেন্ট মলিকুল। আচ্ছা বল, ডিফারেন্ট মলিকুল তাহলে ওটার এক্সিস্টেন্স আলাদা হচ্ছে। এই যদি ডিফারেন্ট হয় তাহলে এবারে আমি এর কথা ভাবি, এই কার্বনটা কি কাইরাল? হ্যাঁ ভাই, এই কার্বনটাও কাইরাল, সবই ভাই কাইরাল, দেখতে পাচ্ছি যখন আলাদা আছে, তাহলে এই কার্বনটা আমার কাইরাল। তাহলে দেখ এও আমার অপটিক্যালি অ্যাক্টিভ, হ্যাঁ ভাই এও আমার অপটিক্যালি অ্যাক্টিভ। তার মানে কি বুঝলাম বলতো, ভালো করে দেখ, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ কিন্তু আমার আরেকটা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল হয়। তার মানে দেখ এই মলিকুলটা যদি আমার প্লেন পোলারাইজড লাইটকে প্লাস আলফা বা প্লাস এক্স ডাইরেকশন রোটেট করতো না, এই মলিকুলটা দেখ, ওই মলিকুলের তো ফর্মুলা সেম, সবই তো সেম, কানেক্টিভিটি সবই সেমই আছে, জাস্ট ওরিয়েন্টেশনটা আলাদা হয়ে গেছে। তাহলে ওই মলিকুলটা কিন্তু আমার প্লেন পোলারাইজড লাইটকে মাইনাস এক্স ডাইরেকশনে রোটেট করবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তার মানে অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ, ভালো করে দেখ, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ এইবারে কিন্তু আমার সেম মলিকুল হয়নি, এরা আমার হয়ে গেল কি বলতো, আলাদা মলিকুল, এরা হয়ে গেল হচ্ছে আমার নন সুপার ইম্পোজেবল। আর এতক্ষণ ধরে আমি যেগুলো করছিলাম দেখ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মলিকুলগুলোর যে মিরর ইমেজ ছিল না, ওগুলো প্রত্যেকটা ছিল হচ্ছে আমার সুপার ইম্পোজেবল। তার মানে অপটিক্যালি অ্যাক্টিভ, সরি এগুলো ভাই অপটিক্যালি অ্যাক্টিভ হবে, ওয়াই না, এগুলো অপটিক্যালি অ্যাক্টিভ হবে, এগুলো অপটিক্যালি অ্যাক্টিভ হবে। অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ আমার কি হয়, আরেকটা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল হয়, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ আরেকটা ডিফারেন্ট মলিকুল হয়, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ নন সুপার ইম্পোজেবল হয়। বুঝতে পারছিস? সবাই সবই বুঝেছি, প্রত্যেকটা টার্ম বোঝা গেছে। অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজ আমার নন সুপার ইম্পোজেবল হয়, তার মানে এ যদি আমার প্লাস এক্সে রোটেট করে, ও আমার মাইনাস এক্সে করবে। তার মানে কি বুঝলাম বলতো, এ যদি প্লাস এক্সে করে, ও আমার করবে হচ্ছে মাইনাস এক্সে। এত অব্দি ক্লিয়ার, বুঝে গেছিস? ঠিক আছে, আচ্ছা এদেরকে কি বলে ভালো করে শুনবি, অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজকে বলে হচ্ছে আমার, মানে এদের দুজনের মধ্যে রিলেশন কি বলতো, জানি তো ভাই এরা আইসোমার, জানি ভাই এরা অপটিক্যাল আইসোমার, আরও স্পেসিফিক্যালি বলে হচ্ছে এদেরকে বলে এনানসিওমার। তার মানে অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজকে আমার কি বলে বলতো, তার মানে এই দুজনের মধ্যে রিলেশন কি, এই দুজনের মধ্যে রিলেশন হচ্ছে এরা আমার একে অন্যের এনানসিওমার। এনানসিওমার, নতুন একটা টার্ম শিখলাম, এনানসিওমার। অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলার মিরর ইমেজকে আমার কি বলে, এনানসিওমার। তার মানে ওর এনানসিওমার এ, এর এনানসিওমার ও। বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? ভালো করে এবার দেখবি, তাহলে এই দুখানা মলিকুল বোঝা গেছে, এইটার এনানসিওমার হচ্ছে ওটা, ওটার এনানসিওমার হচ্ছে আমার এটা। তাহলে একটু ভালো করে একটা জিনিস দেখি, ঠিক আছে, এত ক্লিয়ার? তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলের মিরর ইমেজকে আমার কি বলে, এনানসিওমার। এ যদি আমার প্লাস এক্সে করে, ও আমার করবে মাইনাস এক্সে। এইবারে তুই ভাব, সাপোজ তুই ধর এই মলিকুলটার ধর তুই অপটিক্যাল রোটেশনের ভ্যালু ধর তুই জানিস, এই মলিকুল ধর তুই লাইটকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবে জানিস। এখন তোর এটা ধর এক্সপেরিমেন্ট করে বার করা আছে, সেটা তো তুই বার করে রেখেছিস। এইবারে ধর কেউ একজন ওই মলিকুলটা তো সিনথেসিস করেছে, দুটো মলিকুল আলাদা আমি বুঝতেই পারছি, এই মলিকুল আর ওই মলিকুল আলাদা, স্বাভাবিক ওরিয়েন্টেশন আলাদা। ধর এই মলিকুলটা জানিস ভ্যালু কত হবে, রোটেট করবে কত হবে জানিস, ধর তুই ইন্টারনেটে ছেড়ে দিলি, ধর একজন